এখানে একাদশীর ব্রত কেউ করেন? করেন? কে কে একাদশীর ব্রত করেন একটু হাত তুলবেন। কজন করে আমি দেখি একটু। বাহ, সুন্দর, খুব ভালো। অনেকজন হাত তুলেছেন, মা খুব ভালো করেছেন। অন্য ধর্মের মানুষ যখন কোনো ব্রত পালন করে, তারা 1 মাস পালন করে বলে আপনারা খুব বলেন, বাবা ওদের ধর্মে কত কষ্ট। নিজের ধর্মকে শ্রদ্ধা করুন, জানুন আমি মানছি ওদের ধর্মেও ত্যাগ আছে, কিন্তু আমাদের ধর্মটা কত উচ্চ স্তরে সেটা একবার বুঝুন। হরি বল। একটু আগে আমি ভজনের কথা বলছিলাম না, কথাগুলো বুঝেছেন তো? সারমর্ম তো বুঝেছেন তো? এই সংসারে সমস্ত কিছু দরকার, সমস্ত কিছু কর্তব্য পালন করবেন, তবে সারা জীবন হাড়িতে মন থাকলে কিছু হবে না। মাসে 1, বছরে 12, তারও কম যদি পারো। রাধে রাধে। আমি অনেক নিচু স্তরের কথা বলে দিলাম, কথাগুলো সর্বসাধারণের বোঝার জন্য। সবকিছু সংসারে দরকার, তবে সংযমী হও, না হলে কোনো রাস্তা নাই। রাসলীলায় যত ফুল ফুটেছিল, ফুলগুলো ভ্রমর এসে মধু পান করার জন্য গুনগুন করছিল। ফুল বলে, না তুমি আমার মধু তো পান করেইছ, আমি কিছু রাখি, না হলে গোবিন্দ সেবায় দেব কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। এই দেখুন সামনে সফলা একাদশী, যারা একাদশী পালন করেন তাদের জন্য বলছি। অন্য ধর্মে যেটা 1 মাস পালন করে, আমাদের ধর্মে সেটা মাসে 2টো আছে, সেটা হচ্ছে একাদশী ব্রত, সব থেকে ব্রতের শ্রেষ্ঠ ব্রত। তারপর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, রাধাষ্টমী, এই সবগুলো হিসেব করলে আমাদের ধর্মে যা পালন আছে, আমার মনে হয় অন্য কোনো ধর্মে পালন নাই। নিতাই গৌর হরি বল। নিজের ধর্মকে জানুন। রাধে রাধে। পদ্মপুরাণে পরিষ্কার করে বলা আছে, সফলা একাদশী সামনে আসছে, 26শে ডিসেম্বর পালন হবে, 27শে ডিসেম্বর পালন হবে। আপনারা শুনে নিন আগে থেকে, যারা পালন করেন তারা খুব ভালো করে পালন করবেন। একাদশী ব্রত সবার করা উচিত, যারা করছেন না করতে শুরু করুন। আপনাদের তো 3 কাল 4 কাল গিয়ে 1 কালে ঠেকেছে অনেকের, এখনো তো অনেকে মুরগির ঠ্যাং ছাড়তে পারলো না। না বাবা, ডাক্তার বলেছে শরীরটা খারাপ হয়ে যাবে, একটু খেয়েও। করোনাতে যারা গেল, একটা সাধু সন্ন্যাসী সদাচারীকে দেখাতে পারবেন না যে মরেছে। হসপিটালের বেডগুলো দেখুন, সাধু সন্ন্যাসী ভর্তি করে থাকে। কারা ভর্তি করে? যারা ব্যভিচারী তারা ভর্তি করে। আচরণ শুদ্ধ করুন, মন্দির সুন্দর রাখুন, মঙ্গল হবে। রাধে রাধে। রোগ জ্বালা তো হবেই, কিন্তু ভালো রাখতে হবে। পদ্মপুরাণে পরিষ্কার করে বলা আছে, আমার কথা নয়, পুরাণের কথা, শাস্ত্রের কথা বলছি। পদ্মপুরাণে পরিষ্কার করে বলা আছে, মহিষ্মান নামে এক রাজা, তার লুম্পন বলে এক সন্তান ছিল। সন্তান ছিল ব্যভিচারী, অনাচারী, পাপাচারী, দুরাচারী, কামাচারী। রাজা রাজ্যচ্যুত করে দেয়, বলে বেরিয়ে যা আমার রাজ্য থেকে, কোনো দরকার নাই। হরি বল। শূন্য গোয়াল অনেক ভালো দুষ্টু গরুর থেকে। এমন সন্তান না থাকার থেকে জানবো আমি 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 সন্তানের বাবা হওয়ার যোগ্যই নই, যা। ছেলেকে তাড়িয়ে দেয়। ছেলে রাজ্যচ্যুত হয়ে দশমীর দিন, এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন সারা রাত এই ঠান্ডাতে বনে বনে ঘুরে বেড়ায়। ক্লান্ত হয়ে ভোর হলে সে ঘুমিয়ে পড়ে। আর যখন ঘুম ভাঙে তার, তখন একাদশীর দিন বিকেল হয়ে গেছে। তারপরে নিজে কৃতকর্মের কথা ভেবে সে ফল আহরণ করে, ফল চয়ন করে, বনে বনে ঘুরে ঘুরে ফল কুড়িয়ে ফল আহার করে সেই একাদশীর রাতটা পার করে। সে কিন্তু জানতো না যে আজকে একাদশীর রাত। সে কিন্তু মনে মনে অনুতাপ করছে, নিজেকে ধিক্কার দিচ্ছে, ছি আজ আমার সব গেল আমার আচরণের জন্য, এটাই আমার হওয়ার ছিল। এবারে আর কোনোদিন আমি অন্যায় করবো না, ভালো থাকবো। এই যে সদিচ্ছা তার জাগলো, শুদ্ধ আহার করেছে, সে ফলাহার করে রাত পাঠিয়েছে। তারপর পরের দিন সকালবেলায় এক বৈষ্ণব ঠাকুর প্রসাদ বিতরণ করছিলেন, সাধু, সেই সাধুর কাছ থেকে একটু প্রসাদ পেয়ে একাদশীর পারণটাও ঠিক সময় হয়ে গেল। কি কৃপা দেখুন, অজান্তে কৃপা। অনেকে তো জেনে করছে না, অজান্তে পালন করলো, জানেন সেই পুণ্যের ফলে। হরি বল। স্মরণ ভগবান স্বপ্নাদেশ দিলেন রাজাকে যে তোমার পুত্র সদাচারী হয়েছে, তাকে ফিরিয়ে আনো। রাজামশাই ফিরিয়ে আনলেন। সন্তান ধর্মপ্রাণ হয়ে গেছে, সন্তান যোগ্য হয়েছে, তাকে রাজ্য সঁপে দিয়ে রাজা সন্ন্যাসী হয়ে গেলেন। রাজা সংসার ছেড়ে চলে গেলেন ভগবানের স্মরণে। এবং ওই লুম্পন ব্যভিচারী ছিল, সে ওই একাদশী, সফলা একাদশী ভুল করেও করার ফলে
মৃত্যুর পর সে হরিচরণ পায়। রাধে রাধে। এই একাদশীর দিনে বিষ্ণু পূজা যদি কেউ করে, সারা রাত জেগে যদি সফল ভগবানকে স্মরণ করতে পারেন, পরম কল্যাণ হয়। আপনারা একাদশী ব্রত যারা করেন না তারা করুন। হরি বল। শরীর খারাপ হবে না, শুদ্ধ আহার একদিন 15 দিন পরে করলে শরীরটা ভালোই হবে, কোনো চিন্তা নাই। রক্ত দিলে রক্ত কমে না, বিশেষ কয়েক মাস পর যদি রক্ত দেন শরীরে ওটা মঙ্গলই হয়। না হলে আমাদের রক্ত বিভিন্নভাবে বর্জ্য পদার্থ রেচন দ্বার দিয়ে আমাদের নির্গত হয়। রাধে রাধে। তাই ভালোই হবে। হরি বল। সবাই শুদ্ধ আচরণ করুন, সবাই আহার শুদ্ধ করুন, সবার বচন সুন্দর করুন, মুখে মিষ্টি আনুন, ব্লাড সুগার কমে যাবে। ব্লাডে সুগার বেশি যাদের তারা মুখে মিষ্টি আনুন, ব্লাড সুগার কমে যাবে। ভালো কথা বলুন, সংসারে একটু ত্যাগ রাখুন, আনন্দের হবে। সদাচারী হন, সংযমী হন। আমি চলে যাব, কিন্তু কথাগুলো বলে গেলাম। একটু যদি এতজন আছে, কয়েকজনেরও একটু যদি চৈতন্য হয়, জানবেন আমার মহাপ্রভুর অশেষ কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমার ধৈর্য লাজ মানুষনে ভাঙলুরে, ধৈর্য লাজ মানুষনে ভাঙলু রে। আমার কৃষ্ণ ছিল, লাজ লজ্জা শরম সব ছিল, এখন সব গেল। ধৈর্য হারা হয়ে গেলাম। জীবন রহত সন্দেহ, জীবন থাকবে কিনা তাও জানি না। সন্দেহ তখন গোবিন্দ দাস কহে, কহে সতী ভামিনী। গোবিন্দ দাস কহে, কহে সতী ভামিনী। কানুকো ওই ছন লেহা লেহা, কানক ওই ছনে লেহা লেহা। বলে কৃষ্ণ প্রেমের এমনি রীতি, ওরে সখী কৃষ্ণ প্রেমের এমনি রীতি। আস্তে। ভালোবাসলে চোখের জল পড়বেই বাবা। মান্না বাবুর গান আছে না, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো। খেপা খেপি না হলে কি আর প্রেম হয় গো? রাধে রাধে। চাওয়া পাওয়া এগুলো কামনা বাসনা, কামকামিনীর লীলা। আর যেখানে ত্যাগ সেটা হচ্ছে ভালোবাসা। নিতাই গৌর হরি 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 বল। ভালোবাসায় একজনকে না পেয়ে একজন আরেকজনকে মেরে ফেলছে, কি ভালোবাসার নমুনা। রাধে রাধে। এগুলো ভালোবাসা নয়, স্বার্থ। আরেকজনের সুখে সুখ আসবে আমার, দুঃখে দুঃখ আসবে আমার, সেটা হচ্ছে প্রেমের পর্যায়ের কথা। হরি হরি বল। বলে কৃষ্ণ প্রেমের এমনি রীতি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি। কভু হাসাই কভু কাঁদাই, কৃষ্ণ প্রেমের এমনি রীতি। সে যে কভু হাসায় কভু কাঁদায়। গোবিন্দ দাস কেঁদে কয়, নিতাই গৌর হরি হরি বল। কেঁদে বলে কভু হাসায় কভু কাঁদায়। গোবিন্দ দাস কেঁদে বলে কভু হাসায় কভু কাঁদায়। গোবিন্দ দাস কেঁদে বলে সে যে কৃষ্ণ প্রেমের এমনি রীতি। কানুকো মিনতি রূপে কানুকো ওই ছন লেহা ও লেহা। মর কত করে বললাম, পানে পানে।
রাধে দেখে গো বধুর পানে, দেখব মধুর পানে, রাধে দেখে গো বধুর পানে, রাধে দেখব মধুর পানে। বলি নাই পাশরা পাশরা রাই পাশরা, রাই পাশরা, তোর চরণে দুঃখ পাশরা। তোরে চরণে দুঃখ পাশরা। এই আমার কথা শুনলি? ছোট্ট বনু ভাবছে সামনে কেন বসতে গেলাম রে বাবা। রাধে না না এখানে নয়, রাধা কাঁদছিল তো। আর সখীরা এবার বলছে কত করে বলেছিলাম, বলেছিলাম না? হ্যাঁ। ও গো কমলিনী চেয়ে দেখ ধনী, কত করে বলেছিলাম? তোর পদে চিন্তামণি গড়াগড়ি যায়। ও গো কমলিনী চেয়ে দেখ ধনী, সুরধুনির উদ্ভব যার পাই, সে যে নিরুপায় তুচ্ছ মানের দায়। রাধে 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 গো বিনোদিনী রায়, সুরধুনি উদ্ভব যার পাই, যার চরণে গঙ্গার জন্ম, সে যে নিরুপায় তোর ওই তুচ্ছ মানের দায়। যার পাই মানে যার চরণে যোগী মোক্ষ পাই, সে যে নিরুপায় কর গো উপায়। ও গো কমলিনী রায়, তুই মজলি কি ছাড় মানে, একবার চাইলি না তার পানে। রাধে মজলি কি ছাড় মানে, একবার চাইলি না তার পানে। শেষে পানে পা ছড়া, কারণ তোর চরণ তলে যে গোবিন্দ মাথা ঠুকছে, অপরাধী হবি। শেষে পানে পানে শ্যামের চূড়া দেখতে পাই। ও গো কমলিনী চেয়ে দেখ ধনী। কত করে বললাম, শুনেছিলিস কথা? হ্যাঁ, এখন কেন্দ্রের হবে। তখন করে হ্যাঁ ঠিক আছে। ও রাধে সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলি কলহ। রাধে সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলি কলহ। ও তুই কাঁদিলি কাঁদিলি আগে না বুঝিলি, কাঁদিলি কাঁদিলি আগে না বুঝিলি। অবমোহে কাহে বলো, ওগো রাধে অব বুঝে কাহে বলো। হো রাধে অব বুঝে কাহে বলো, হে রাধে অব বুঝে কাহে বলো। অব বুঝে কাহে বলো, হো রাধে অব বুঝে কাহে বলো। অব বুঝে কাহে বলো, ওগো রাধে অব বুঝে কাহে বলো। রাধে অব বুঝে কাহে বলো, হে রাধে অব বুঝে কাহে বলো। ও গো ধনী নারী লিপি রীতি রাখি, ওগো ধনী নারী লিপি রীতি রাখিতে। তুই নারী লিপি রীতি রাখিতে, ধনী নারী লিপি রীতি রাখিতে। ওরে নীতি প্রতিদিন কলহ করিবি। ওগো রাধে গো রাধে, আমরা পারিব না আস্তে। আমাদের খুব ঝামেলা জানেন মা, এই আমাদের হয়েছে খুব জ্বালা। একবার কৃষ্ণের কাছে গিয়ে বলছি কি করবে, রাজার মেয়ে তো এমন একটু হতে পারে, মানিয়ে নাও, একটু মানিয়ে নাও। আবার আবার কৃষ্ণের কাছে গিয়ে বলতে বলতে আবার রাধারানীর কাছে মাঝে মাঝে যেতে হয়। কি করবি
অমন না হয় কাজকর্ম একটু খারাপ করে, কিন্তু মেনে নে। আরে অমন ভালোবাসার মানুষটা তো পাবি না। রাধে রাধে। এই যত জ্বালা আমাদের এই রাগ ভাঙাতে ভাগাতে, বলে পারবো না রায়, পারিব না তোদের রায়, মান ভাঙাতে আমরা পারবো না রায়, তোদের মান ভাগাতে আমরা পারিব না রায়, তোরে একবার তোর বধুরে একবার পারবো না রায়, তোরে একবার বধুরে একবার পারিব না রায়। ওরে নীতি প্রতিদিন কলহ করিবি, নীতি প্রতিদিন কলহ করিলি, নাডিব আহা নারিব, হাই হাই। নারিব, হে রাধে নারিব, আহা নারিব মোরা সাধিতে, নারিব মণি মোরা সাধিতে, নারিব না মোরা সাধিতে, নারিব না মোরা সাধিতে, পারিব না মোরা সাধিতে, নারিব না মোরা সাধিতে, ও রাধে পারিব না মোরা সাধিতে, ও নারিব না মোরা সাধিতে, পারিব না মোরা সাধিতে। করিলে কি মান উপে খিলি কান, করিলে কি মানে উপে খেলি কান, বিনোদিনী রাধে গো, বিনোদিনী বিনোদিনী রায় রাধে গো, বিনোদিনী বিনোদিনী রাধে বিনোদিনী রাধে গো, রাধে গো, করিলি কি মান উপে খেলি কান, করিলি কি মানে উপে খেলি কান, ওই রিহাসালি ব্রজেতে, ওইরি হাসালি ব্রজেতে, এ কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি, শুনে চন্দ্রাবলী দেবে করতালি, মুখ দেখাবো কোন লাজেতে, মুখে দেখাবো কোনে লাজেতে, শুনে চন্দ্রাবলী দেবে করতালি, মুখে দেখাবো কোন লাজেতে, রাধে মুখে দেখাবো কোনে লাজেতে। সবাই লোকে শুনলে হাসবে রে, যে অভিমান করে কৃষ্ণ হারিয়েছে। একা কি কি বলার কথা? হ্যাঁ, সব জায়গায় তো গরব করলে চলবে নাকি? ওরে রাজা রোঝিয়ারি তাহাতে গোয়ারি, ইথে কি পিরিতি রয়, তুই যে রাজা রঝিয়ারি মানে রঘুবারি, এতে কি প্রীতি রয়। এই চল পালাই, চল 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 যাই। দেখুন রাধা কৃষ্ণের কথা কিন্তু সখীদের ছাড়া হবে না, কারণ রাধা কৃষ্ণ যদি প্রেম কল্প লতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। রাধা কৃষ্ণের কথা শুনতে গেলে আপনাদের সখীদের কথা শুনতে হবে, হবে না? রাধারানী বলছে তোদেরকে ছাড়া আমি কাকে বলবো রে, আর তোরা এমন করে আমাকে বলবি। রাধারানীর সখীদেরকে বলতেই হবে, বলতেই হবে। কেন জানেন? একটু পরেই বুঝতে পারবেন। সখীরা বলছে এই ললিতা, চল চল আমরা ঘর যাই। চল ঘর চল 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 চল। একাই বসে থাক। উঠে আই গো ললিতা রাই থাকুক একা, উঠে আই গো ললিতা রাই থাকুক একা, কাছে ওরে কাছে থাকা উচিত, উহার কাছে থাকা, উহার কাছে থাকা, হরিধ্বনি, উহার হরিধ্বনি। কাছে থাকা, উহার কাছে থাকা ভালো নয় গো, কাছে থাকা ভালো নয় গো, উহার কাছে থাকা ভালো নয় গো, কাছে থাকা ভালো নয় গো, উহার কাছে থাকা ভালো নয় গো, হরি 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 উহার কাছে থাকা ভালো নয় গো, ওর কাছে থাকা ভালো নয় গো, উহার কাছে থাকা ভালো নয় গো, উহার কাছে থাকা ভালো নয়। চল। চল
বলে কৃষ্ণ হেন ধন যে করে তেজন তার কি জীবনে কাজে। কৃষ্ণ হেন ধনে যে করে তেজন তার কি জীবনে কাজে। তার বাঁচাতে কি ফল মরণ মঙ্গল, বাঁচাতে কি ফল মরণ মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাসে। আহা বাঁচাতে কি ফল মরণ মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাসে, কহে দ্বিজ চণ্ডীদাসে। তার মরাই ভালো, তারে মরায় ভালো, ধিক জীবনে মরাই ভালো। তারে ধিক জীবনে যে কৃষ্ণ হারালো, ধিক জীবনে যে কৃষ্ণ হারালো, ধিক জীবনে যে জন কৃষ্ণ হারালো, ধিক জীবনে যে জন কৃষ্ণ হারালো। ধিক জীবনে তার মরায় ভালো, কহে দ্বিজ চণ্ডীদাসে। আস্তে, খুব একটা জনসংখ্যা বাড়িয়ে কোনো লাভ নাই। লাভ আছে কি? হরি বল। আপনি যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান গোবিন্দের আশীর্বাদে পান, ভক্ত সন্তান, একটা ধার্মিক সন্তান, একটা নিষ্ঠাবান, একটা জ্ঞানমান সন্তান পান, তার দ্বারা জগতে মঙ্গল হবে। মঙ্গল হবে না? কৃষ্ণ ভক্ত সন্তান যেন সবার ঘরে আসে, এটাই তো ভগবানের কাছে প্রার্থনা। কিবা নারী কিবা পুরুষ কৃষ্ণ ভক্ত হয়ে যেন আসে। আর না হলে জগতে লাভ হবে না। কুকুরের বাচ্চা জন্ম নিয়ে কুকুর বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা জন্ম নিয়ে বিড়াল বাচ্চা হয়, ছাগলের বাচ্চা জন্ম নিয়ে ছাগল ছানা হয়, ছাগলের বাচ্চা হয়। কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষের বাচ্চা হয়? মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয়? ছাগলের বাচ্চা জন্ম নিয়ে ছাগল হয়, বিড়াল বাচ্চা জন্ম নিয়ে বিড়াল হয়। আর মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয়? ঠিক করে ভেবে বলুন তো, আপনারা বলেন না? আমি জিজ্ঞাসা করছি একজনকে, সে বলছে, আমি বলছি বাবা এখন কোথায় থাকেন? বলছে বাবা কৃষ্ণনগর চলে গিয়েছি, এখানে বাড়ি কিন্তু কৃষ্ণনগর চলে গেছি। কেন, কি জন্য? বলছে ছেলে মানুষ করতে। কেন? ছেলে মানুষ নয়, মানুষ করতে গেছে। এটা বুঝতে হবে যে ছেলে মানুষ করতে গেছে, তেমন কি ছেলে জন্ম নিয়ে মানুষ নয়? জন্ম নিয়ে মানুষ হয় না। হরি বল। মানুষ হতে হয়। রাধে বাবা। ভালো মানুষ করুন, মূল শিক্ষা দিন, ভিতে শিক্ষা দিন। নাম লীলা গুণা দিনাং উচ্চই ভাষা তু কীর্তন। কীর্তন কি রতন? কীর্তন কি না? নাম লীলা গুণ বর্ণনার শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন। কার নাম? যে গাইতে এসেছে তার নাম, না যে বাজাতে এসেছে তার নাম, না যে শুনতে এসেছে তার নাম? না, আমার নয়, আপনার নয়, আমাদের নয়, আপনাদের নয়, বিষয় কোনো মানুষের নয়। এ বিশ্ব সংসারের পরপারে যিনি, যার কথা আস্বাদনই হচ্ছে অন্যতম একটি জীবের কর্তব্য। তার মানে নাম লীলা গুণ বর্ণনা শ্রেষ্ঠ ভাষা কীর্তন। কার কথা? কার লীলা, কার গুণ? কৃষ্ণ কথা। সর্বশ্রেষ্ঠ ভাষা যাকে বলে প্রার্থনা, নিবেদন। প্রার্থনার শ্রেষ্ঠ ভাষা, তার নামই হচ্ছে কীর্তন, যার উপরে আর কোনো ভাষা নাই। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তন দিলে ভগবানের সেবা হয়। এখানে কীর্তন হচ্ছে মানে আমাকে আলাদা করে মন্ত্র বলতে হবে তার কোনো কথা নাই। বৈষ্ণবীয় পদাবলীর মাধ্যমে ভগবানের কীর্তি কথার প্রকাশ, এইটুকু যদি হয় তাহলেই কিন্তু আলাদা করে মন্ত্রেরও প্রয়োজন না, এখানে ভগবানের সেবা হোক। নিতাই গৌর হরি বল। কত ভাগ্যবান আপনারা, কত ভাগ্যবান আমরা। দুটি ভাগ্য না থাকলে কারোর এই জায়গায় স্থান হয় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কথার সময় ভাবটা একটু কম। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। সামনে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের মেলা, জয়দেবের মেলা। আপনারা জানেন জয়দেব ধাম, যেখানে ভগবান এসে
অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করেছিলেন। মানলীলায় কীর্তন করা হয়, স্মরাগারা খণ্ডলং মম শিরোষি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। প্রথম লাইনটা জয়দেব কবি লিখেছিলেন, দ্বিতীয় লাইনটা জয়দেব কবির ঘরে ওই জয়দেব কেন্দুবিল্ল গ্রামে বীরভূমে স্বয়ং ভগবান জয়দেব কবি রূপ ধরে এসে বাকিটা বাঁকা হাতে বাঁকা বাঁকা করে রচনা করেছিলেন, নিজে লিখেছিলেন। ভগবান পেয়ে বীরভূমের মাটি ধন্য। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়, বড় বড় আখড়া হয়, প্রসাদ বিতরণ হয়, সর্বদা সর্বক্ষণ কীর্তন হয়, বাউল হয়, লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় বীরভূমের মাটি। আবার একই ওই মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের সন্নিকট মেলা হয়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেখানেও ভক্তের ভিড় হয়। আপনি এখন মনে মনে ভাবছেন তাহলে গঙ্গাসাগরের মেলা যাব, না হলে জয়দেবের মেলা যাব। ঘর থেকে ব্যাগপত্র গুছিয়ে দাঁড়িয়ে আছেন আপনাদের এই শ্যামনগর বাস স্ট্যান্ডে কিংবা তেহট্ট বাস স্ট্যান্ডে, কিংবা আপনাদের তো সামনে এখানে বাস স্ট্যান্ড নিশ্চিন্তপুর বাস স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়ে আছেন, ভাবছেন যে গঙ্গাসাগরের মেলা যাব, কেউ ভাবছেন জয়দেবের মেলা যাব, ব্যাগ গুটিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনার যাব বললেই যাওয়া হবে তার কোনো গ্যারেন্টি নাই। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকাই হবে, সকাল থেকে সন্ধে হয়ে গেল একটাও বাস নাই, আপনারা যাওয়া হলো না। ব্যাগ গুছিয়েছিলেন, আবার ব্যাগ গুছিয়ে ঘরে চলে এলেন, কেন বলুন তো? আপনার ইচ্ছা আমার ইচ্ছা থাকলেই হবে না, ভগবত ইচ্ছাতে অসাধ্য সাধন হয়নি। তাই গৌর হরি 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 বল। তাই সংসারী মানুষের ভগবত চরণ স্মরণ ছাড়া আর কোনো উপায় নাই, নো আদার ওয়েজ, অন্য কোনো উপায় নাই। হরি বল। যদ করসি যদ আসনাসি যদ জুহসি দদাসি যদ যত তপস্যসি কন্তেও তৎকুরুষ মদর্পণম। গীতায় পবিত্রভাবে বলা হলো, কর্ম করতে সংসারে আসা সবাই নিজ নিজ কর্ম করবে, তবে মানুষের প্রধান কর্মটা যেন কর্মক্ষেত্রে এসে কেউ ভুলে না যায়। সেই কর্মটি কি? কর্মক্ষেত্রে থেকেই আলাদা করে যদি সময় কেউ নাও পায়, সবাই তো আর সাধু সন্ন্যাসী হতে পারবে না, আলাদা করে যদি সময় নাও পায়, গৃহী মানুষ সংসার কর্মক্ষেত্রেই কর্মের মাঝেই যদি ভগবানকে স্মরণ করে, কর্মটাই তার ধর্ম হবে। কত সুন্দর উপায়। আজকে আপনারা আমরা সমবেত হয়েছি যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা আপনারা জানেন। হরিনাম কীর্তনকে মাধ্যম করে ভগবানের চরণে একটু আত্মনিবেদন করার জন্য এসেছি। আমি বলছিলাম দুটি ভাগ্য না থাকলে হয় না। একটি হচ্ছে সুকৃতি, কিছু ভালো কাজ করে রেখেছি তাই এইখানে বাবা সৎসঙ্গে জায়গা পেয়েছি। আর আরেকটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, কৃপা না থাকলে এখানে জায়গা হয় না। তাহলে দুটি ভাগ্য আমাদের আছে, তাই আমরা ভাগ্যবান ভাগ্যবতী। তাই তোর হোক না ঠান্ডা, হোক না প্রতিকূল পরিস্থিতি, তথাপি আমরা এখানে বসে হরিনাম আস্বাদন করতে পারছি। যতক্ষণ করতে পারবো ততক্ষণই আমার পরম মঙ্গল। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এই কীর্তন শ্রবণের ব্যবস্থা যারা করেছে আপনারা দেখতে পাচ্ছেন, স্বর্গীয় বাবা ঠাকুর অনিল কুমার মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই শ্রদ্ধা বাসর, যাকে আমরা বলি শ্রাদ্ধ বাসর। শ্রাদ্ধ এসেছে শ্রদ্ধা থেকে, পরম শ্রদ্ধা নিবেদন। দান ব্রত তপ যজ্ঞং সাধ্রঞ্চ পিতৃতর্পণম সকলম নিষ্ফলম রাজন হরি সংকীর্তনম বিনা। শেষের দিনে মানুষ দান দেয়, দেয় না? শ্রাদ্ধ উপলক্ষে দান দেয় তো। ষোড়শ মানে 16 রকমের দানের বিধান আছে। অন্নদান, ভূমিদান, মণিকাঞ্চনাদি রত্নদান, ধেনুদান, বস্ত্রদান, বিবিধ প্রকারের দান আছে। যার সামর্থ্য নাই, দানের বিপরীতে কি দিতে হবে তার উল্লেখ শাস্ত্রে আছে। ধনের বিপরীতে একটু ধান, ঠিক এইরকম বিপরীতে আমার সামর্থ্য নাই একটা গরু কিনে দান করার,
তার বিপরীতেও পথ আছে, সেগুলো একটু জেনে নিতে হয়। কার কাছ থেকে জেনে নেবেন? যিনি প্রকৃত পুরোহিত তার কাছ থেকে। পুরোহিত সবাই নয় বাবা, আমি পুজো করতে জানি মানে পুরোহিত, অসম্ভব, হতেই পারে না। যজমানের হিত করবে যে, সে হচ্ছে পুরোহিত। যজমানের সামর্থ্য নাই, মাথাটা বিক্রি করে যজমানকে বলছে তোমার বাবার শ্রাদ্ধে তোমাকে আয়োজন করতেই হবে, মাথাটা বিক্রি করে হলেও জোগাড় করো, সে কখনো পুরোহিত হতে পারে না। পুরোহিত মানে যজমানের হিত করবে যে, সে হচ্ছে পুরোহিত। রাবণ নিধন যজ্ঞে রাবণ নিধন যজ্ঞে স্বয়ং রাবণ এসে পৌরোহিত্য করেছিল। যজমানের হিতের জন্য বলেছিলেন আমার যজমানের সমস্ত বাঞ্ছা পূর্ণ হোক। চিন্তা করুন, রাবণ হলো পুরোহিত, নিজের মৃত্যুর যজ্ঞ করছে তার শত্রু রাম, তথাপি রামচন্দ্র বলেছে জগতের শ্রেষ্ঠ পণ্ডিত রাবণ, শ্রেষ্ঠ পুরোহিত রাবণ, শ্রেষ্ঠ ব্রাহ্মণ রাবণ, তাকে ডাকা হোক। রাবণ যজমানের আহ্বানে অস্বীকার না করে শত্রুর ডাকে এসে রামচন্দ্রের যজ্ঞের পৌরোহিত্য করে রামচন্দ্রের জয় হবে এই প্রার্থনা করে গেল, সে হচ্ছে পুরোহিত বাবা। তার মানে এই যে 16 রকমের দানের বিধান দেওয়া আছে, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দান দেবে, কিন্তু সব দান পরিপূর্ণ হবে কোথায়? এই যে শ্লোকটা আমি বললাম, সকলম নিষ্ফলম রাজন হরি সংকীর্তনম বিনা। সব দান পরিপূর্ণ হয় হরিনাম সংকীর্তন মহাদানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে সেই দান দেওয়া হয়েছে। আহা, পরিবারের 4 সন্তান, তাদের ঐকান্তিক ইচ্ছা এবং আপনাদের সকলের সহযোগিতায় আজকের এই আয়োজন। পিতৃ ছায়া হচ্ছে বটবৃক্ষের ছায়া। ক্লান্ত পথিক, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রৌদ্রের তাপে জ্বলতে জ্বলতে একটা বটগাছের ছায়া পেয়ে কি শান্তিতে একটু জিরিয়ে নেয়, সেটা ওই পথিক জানে। ঠিক তেমনি সংসারের ঘাত প্রতিঘাতে ক্লান্ত হয়ে সংসারের প্রত্যেকটি সন্তান মাতৃ আঁচলের তলায় আর পিতার চরণের তলায় কি সুখ পায় একটি সন্তান জানে। এই পরিবার যা হারিয়েছে কোনো কিছু দিয়ে তা পরিপূর্ণ করা যাবে না, কোনো কিছু দিয়ে নয়। আনন্দবাজার পেপারে একটা ছবি এসেছিল, আমি পড়ছিলাম লেখাটা। কি হয়েছে জানেন? পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত ভাইয়ের এক বীর সন্তান মারা গেছে, মানে এক সৈন্য মারা গেছে। তার শেষ কাজে তার মৃতদেহর পাশে কয়েকজন সৈন্য মিলে বন্দুক দিয়ে ফায়ার করছে। এটা শ্রদ্ধা জানানোর একটা নিয়ম, ইন্ডিয়ান আর্মির একটা নিয়ম। তা যারা গান ফায়ার করছে তারাও কিন্তু তারই সতীর্থ, মানে তারাও কিন্তু সৈন্যের মধ্যেই আছে। বড় অফিসার টাইম দেখে বলল গান ফায়ার করা হোক। মোটামুটি 51 জন ছিল, 51 জন। প্রত্যেকে ওই অফিসারের অর্ডারে বন্দুক হাতে তুলে নিল। 50 জন ফায়ার করলো, কিন্তু একজন বন্দুকটা তুলতে পর্যন্ত পারলো না, বন্দুকটা ছেড়ে ফেলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। অফিসার রেগে গিয়ে বলে উঠলো, ওবে ইউর ডিউটি, ইউ হ্যাভ টু ফলো ইউর ডিউটি। তুমি জানো না যে যদি অর্ডার তুমি ফলো না করো তোমার শাস্তি হবে, তোমার চাকরি চলে যাবে? এত বড় সাহস তোমার? কেন তুমি বন্দুক তুলে নিয়ে যথা সময়ে ফায়ার করলে না, সম্মান জ্ঞাপন করলে না? তখন পাশ থেকে একজন বলে উঠলো, স্যার যদি কিছু না মনে করেন একটা কথা বলি। সবাই ডিউটি করলো, আজকে যেমন বাবা ঠাকুরের শেষ দিনে এসে আমরা কর্তব্য পালন করছি, মানে এটাই ডিউটি, আমাদের ডিউটি। ওই 50 জন কিন্তু ডিউটি পালন করলো, কিন্তু স্যার ওই একজনকে দেখছেন হাউ হাউ করে কাঁদছে বন্দুকটা ছেড়ে দিয়ে, সে বন্দুকটা তুলতে পর্যন্ত পারলো না। একজন
সামর্থ্যবান যুবক একটা বন্দুক তুলতে পর্যন্ত পারলো না। কেন জানেন? সবাই কর্তব্য পালন করলেও সে কর্তব্য পালন করতে পারলো না, কারণ আজকে তার বড় যন্ত্রণার দিন। ওই যুবক অন্য কেউ নয়, ওই যুবক হচ্ছে ওই মৃত ব্যক্তির ভাই। যে কষ্টটা দাদার মৃত্যুতে ভাইয়ের হচ্ছে, সেই কষ্টটা কি ওখানে আর কারোর হবে? কর্তব্য সবাই পালন করবে মা, কিন্তু কি যন্ত্রণা আপনজন হারিয়ে পরিবারের হয় সেটা বলার কথা নয়। আমরা শুধু একটু ভাগ করে নিতে পারি যন্ত্রণাটা। হরি বল। দুঃখের সঙ্গী হতে পারি, কিন্তু বটবৃক্ষের ছায়া হারিয়ে পরিবারের সন্তানদের কি অবস্থা হবে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, কারণ প্রত্যেকেই আপনজন হারাবার একটু না একটু দুঃখ পেয়েছেন। তাই আজকে আমরা সমব্যথী হয়ে, যেহেতু শ্রদ্ধার বাসর, তাই ভগবৎ চরণে প্রার্থনা জানাবো বাবা ঠাকুরের আত্মা যেন বিষ্ণু পাদ পদ্ম লাভ করে, তার আত্মার যেন সদ্গতি হয়। প্রেমানন্দে দুটি বাহু তুলে সবাই বলবেন নিদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কলিযুগ পাবনবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তার কথা একটু শুনে আমরা কৃষ্ণ কথা শুনবো কীর্তনের মাধ্যমে। আমরা শ্রদ্ধা নিবেদন করব কীর্তনের মাধ্যমে, ভগবানের চরণে প্রার্থনা। রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ ভিতরে কানু। কখনো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রাধা রানীর ভাব জাগে, রাধা যেমন কৃষ্ণ বলে কাঁদে, আবার কখনো কৃষ্ণের ভাব জাগে, কৃষ্ণ যেমন রাধার জন্য চঞ্চল হয়ে থাকে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদতে কাঁদতে ধোলাতে গড়াগড়ি খাচ্ছে। কেন জানেন? আজকে রাধারানীর সেই পূর্বলীলার ভাব জেগেছে। আহারে মোরো, হারে মোরো, আমার শ্রী গৌরাঙ্গ ছাদ গো আরে মরো, আরে মরো, আরে মরো, আরে মরো, আমার আমার শ্রী গৌরাঙ্গ চান গো। দেখো অখিল জীবের লোচন ফাঁদ, অখিল অখিল জীবের মন মন লোচন গো। দেখো ফাঁদ যে পেতেছে, যে পেতেছে, ফাঁদ যে পেতেছে, পেতেছে আমার ভুবন মোহন গোরা, ফাঁদ যে পেতেছে, মোহন গোরা ফাঁদ পেতেছে, ভুবন মোহন গোরা, ভক্তের মনোমৃগী ধরবার লাগি, ভুবন মোহন ভক্তের মনোমৃগী ধরবার লাগি, মোহন গোরা, মনোমিকি ধর্মা লাগি, ভুবন মোহন গোরা, মনোমিকি ধর্মা লাগি, ভুবন মোহন গোরা, মনোমিকি ধর্মা লাগি, ভুবন মোহন গোরা ফাঁদে পেতেছে, অখিল জীবের মন লোচন ফান, লোচন ফান। বিশাখারে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিশাখা বলে কাঁদতে শুরু করেছে। যেই না বিশাখা বলে কাঁদতে শুরু করেছে, জায়গাটা কোথায় জানেন? পুরী ধাম। জায়গাটা হচ্ছে পুরী ধাম। মহাপ্রভুর জীবনে দুটি লীলা, একটা নবদ্বীপ লীলা,
আর একটা হচ্ছে জগন্নাথ লীলা। মানে পুরী ধামে যখন মহাপ্রভু গম্ভীরায় একটা ছোট্ট স্থানে, আমরা শীতের দিনে তাকিয়ে দেখুন সবাই চাদর নিয়েছি, দু একজন শাল নিয়েছে, আবার দু একজনের এত বেশি ঠান্ডা নিচ্ছে শরীরের কোনো অঙ্গই দেখাচ্ছে না, চোখ দুটো শুধু বেরিয়ে আছে, এমনি করে চাদরটা নিয়েছে। ঠান্ডা থেকে বাঁচার জন্য যে যেমন পেরেছেন ব্যবস্থা করেছেন। আমরা তো অনেক সময় গরমে একটা শুধু উত্তরীয় নিয়ে খালি গায়ে কীর্তন করি, কিন্তু শীতকালে তো আর পারবো না। এমনকি মজা পড়েও চলে এসেছি, এত ঠান্ডা। কাল যেখানে কীর্তন করছিলাম মজা পড়িনি, বর্ডারের ধার ছিল, ওরে সর্বনাশ ঠান্ডা, পাগুলো বরফ হয়ে গেছে, ছুঁয়ে ছুঁয়ে দেখছি মাঝে মাঝে। তা ঠান্ডার হাত থেকে বাঁচতে আপনাদেরকে বলে লাভ কি, আমরাও তো ব্যবস্থা নেই। আসলে আমাদের মধ্যে বৈরাগ্য বিদ্যাটা নাই বাবা। সাধু জগতে বড় প্রয়োজনীয়, পুলিশ প্রশাসন যেমন প্রয়োজনীয় দেশের মঙ্গলের জন্য, তেমনি সাধু দরকার বিশ্বের কল্যাণের জন্য। কেদারনাথ যান যদি, বদ্রীনাথ যান যদি, হিমালয়ে যান যদি, দেখতে পারবেন বরফে শুধু একটা বহির্বাস পরে ধ্যান করছে যারা, তাদের কি বৈরাগ্য বাবা। আমরা এই ঠান্ডাটা সহ্য করতে পারছি না, ওখানে মাইনাস, মানে বরফ, কনকনে ঠান্ডা, সেইখানে বসে তারা স্মরণ করছে রাধে। তারাও তো মানুষ, কিন্তু মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়, তারা মানুষ নয়। মুরগির ঠ্যাং ছাড়তে পারলো না যারা, তাদের সঙ্গে কি তাদের তুলনা হবে? যাদের সামান্য বৈরাগ্যটুকু নাই, আহার শুদ্ধিটুকু নাই, যাদের নিজের মধ্যে সংযম নাই, শুধু ধ্বংসলীলাই মেতে আছে, তাদের সঙ্গে তাদের তুলনা হবে না। মানুষ কুলে জন্ম পেয়েছে বাবা। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎ পশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। এই কথাটি বেদব্যাসজি বলেছিলেন মহাভারতে, যে খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এ তো মানুষও পারে, পশুও পারে, তা তুমি মানুষ কি জন্য? তুমি জ্ঞান বিবেক পেয়েছো, বলার বদন পেয়েছো, উৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট জন্ম পেয়েছো, কিসের জন্য? একবার ভাবলে না? খাবো, ঘুমাবো, ছেলে মেয়ের বাবা মা হব, আর মৃত্যু দেখে ভয় পাবো, মৃত্যুর দিন আসবে চলে যাব, এই জন্য তুমি মানুষ? ধর্মেন বিহীন পশুভের সমানা। তোমার মধ্যে যদি ধর্মবোধটুকু না জাগে, তুমি যদি ধর্ম প্রাণ না হও, তোমার মধ্যে যদি ধর্মবোধ না জাগে, তাহলে তুমি মানুষ নও, তুমি একটা পশুর অধম। আর মানুষ বলে নিজের নাম করো না। আমি এতগুলো কথা কেন বললাম জানেন? আমাদের মধ্যে সাধারণ ত্যাগটুকু নাই, সংযমও নাই, ত্যাগও নাই। কিন্তু যার কথা শুনছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এই ঠান্ডাতে যে চাদর নিয়ে সবাই বসে আছেন, কেউ কেউ কাঁপছেন, কেউ কেউ আবার থাকতে পারবেন না একটু পর ঠান্ডার জ্বালায়, বলে বাবা আর পাচ্ছি না, ঘর গিয়ে একটু বসি। অনেকে তো ঠান্ডাতে আসতেও পারেনি। আর এই কনকনে ঠান্ডায় বৈরাগ্য বিদ্যাটা, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, এই বৈরাগ্য, এই ত্যাগ জানার জন্য সংসার পরিত্যাগ করে ওই পুরী ধামে গিয়ে গম্ভীরায় সিঁড়ির তলার যে জায়গা, সেই জায়গা যেখানটা কোনো কাজে লাগে না, কেউ কেউ চটি জুতো রাখে, ঠিক সেই রকম একটা স্থানে ভালো করে দু চরণটা মিলে শুতে হবে, সেটারও জায়গা ঠিকঠাক নাই। একটা গম্ভীরা দর্শন করে আসবেন, গম্ভীরা মঠ পুরী ধামে।
সেইখানে বসে এই ঠান্ডাতে শুধু একটা বহির্বাস পরে, কোনো মেঝেতে কম্বল নাই, চাদর নাই, ওই সানে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, দু চোখ থেকে তার জল পড়ছে। হা কৃষ্ণ, হা রাধে বলে কাঁদছে। কখনো রাধারানীর ভাব জেগে যাচ্ছে তখন কৃষ্ণ বলে কাঁদছে, কখনো কৃষ্ণের ভাব জাগছে তখন রাধা বলে কাঁদছে। আজকে ঠিক ওই জায়গায় ভজন বড় ঊর্ধ্বের ধন বাবা। যারা ভজনশীল তাদের চরণে মাথাটা নামালে অনেক শান্তি। আজ গৌরাঙ্গ মহাপ্রভু ওই কনকনে ঠান্ডাতে গড়াগড়ি দিচ্ছে আর চিৎকার করে বলছে, বিশাখা রে বিশাখা রে, কেন অভিমানে, আজ এই অভিমানে আমার কৃষ্ণ হারায়ে, আমি যে কাজ ভালো করি নাই সখী। রাধারানী অভিমান করে কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছিল, তারপরে হা কৃষ্ণ বলে কেঁদেছিল। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেকে রাধারানীর ভাবে রাধারানীর জায়গায় বসিয়ে আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। আহা কাঁদিয়া কহে পুন ধিকো মোর বুদ্ধি, কাঁদিয়া কহে পুন ধিকো মোর বুদ্ধি। গমপ গম গরে সনিস নিস গমপ গমপ নিধা প গমপ গম গরে সরে নি সম প গমপ নি সগ নি সগমপ গগমপ নিধা প গমপ গমপ নি স পবনি সগরে স পনি সগরে নি সদা মপ নিধা প গমপ গম গরে সরে নি সম প গমপ। মুরুমি রে সোনামার সজনী রে, ওরে নদিয়া নাগরী 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 রে, সজনী রে আমি যেন গৌরী ধনে হারাইলাম। ওরে আমার প্রাণ সজনী সজনী রে, কাঁদিয়া কহে পুন ধিকো মোর বুদ্ধি। কেন অভিমানে হারাইলা আমার কৃষ্ণ গুণ, অভিমানে হারায় অভিমানে হারায় অভিমানে হারাইলাম সজনী রে কানো গুণ নিধি। আমি কাজে ভালো করি না সজনী রে আমি কাজে ভালো করি না,
আমি কাজ ভালো করি না, আমি কাজ ভালো করি না, অভিমানকে হৃদয়ে ধরে কাজ ভালো করি না, হৃদয়ে ধরে কাজ ভালো করি না, হৃদয়ে ধরে কাজ ভালো করি না, মানিকে হৃদয়ে ধরে বলে হাই হাই আমি কি করি না, মানিকে হৃদয়ে ধরে হায় হায় আমি কি কোনা, মানিকে হৃদয়ে ধরে 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 আমি কি কোনা, আমি কাজ ভালো করি না, অভিমানে হারাইলাম আমি কানো গুণ নিধি, কানো গুণ নিধি। যেই না মহাপ্রভু এইভাবে ডেকেছে, সঙ্গে সঙ্গে কলিকালের বিশাখা সখীর অনুরূপা হলো হরি বল স্বরূপ দামোদর। বিশাখা সখীর অনুরূপা, ললিতা সখীর অনুরূপা হচ্ছে রায় রামানন্দ, আর বিশাখা সখীর অনুরূপা হচ্ছে স্বরূপ দামোদর। মহাপ্রভু 3.5 জন শিষ্য ছিল বাবা। এই নদিয়া নবদ্বীপে মহাপ্রভু কাউকে দীক্ষা দেননি, পুরীধামে 3.5 জন ছিল। 3.5 কেন? মাঝে মাঝে কাটা ছিল কি না? হরি বল ভজন যজ্ঞে বা ভজনশীল কোনো কিছুতে মহাপ্রভুর সেবা জন্য ওই স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি 3 জন আর একজন নারী ছিল, তাই 3.5 জন বলা হয় বৈষ্ণব সমাজে। হরি বল। তা মহাপ্রভু যেই না কাঁদতে শুরু করেছে, স্বরূপ দামোদর এসেছে আর মহাপ্রভুর হাতটি ধরেছে। এখানে শিক্ষণীয় বিষয় হলো, মহাপ্রভু নিজে কেঁদে জগৎকে জানাচ্ছেন আর বোঝাচ্ছেন যে যতক্ষণ কৃষ্ণ থাকে ততক্ষণ অহংকার মানায়, যতক্ষণ কুঞ্জে গোবিন্দ বাবা ততক্ষণ যত অহংকার, আর কুঞ্জ থেকে যদি গোবিন্দ বিদায় নেয় আর কোনো অহংকার সাজে না। তাই সব থেকে অহংকারের ধন গোবিন্দ যতক্ষণ হৃদয় কুঞ্জে আছে তাকে নিয়ে অহংকার করো যে আমি কৃষ্ণ ধনে ধনী, এইটাই হচ্ছে বড় অহংকার। বিষয় বিষয়ে অন্ধ হয়ে হে কলির জীব তোমরা যেন কৃষ্ণ ভুলো না, তাহলে কোনো অহংকারই তোমার মানাবে না। কৃষ্ণ ধনে ধনী হও। জয়দেব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সরগোস্বামীর নাম এখনো প্রত্যেক বৈষ্ণবীয় পন্থা অবলম্বনকারী ভক্তের বদনে। হরিনাম যজ্ঞে তাদের নাম করতেই হবে। সরগোস্বামী, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, অষ্টকবিরাজ বলতেই হবে। কেন জানেন? আমার গৌরাঙ্গ সোনাকে আর আমার কৃষ্ণ সোনাকে হৃদয়ে ধরে তারা যে সোনা হয়ে গেছে। আর এই নকল সোনায় অন্ধ কলির মানুষ, তারা আসল সোনা ছিল না। আমরা বলি সোনার নদিয়া, সোনার নদিয়া। ক কেজি সোনা নদিয়াতে আছে? রাজা কৃষ্ণচন্দ্রও নাই আর তার সোনার বাগানটাও নাই, সব চলে গেছে বিদেশি, নিয়ে চলে গেছে সব লুটপাট করে আমাদের দেশের ধন। তাহলে নদিয়াকে এখনো সোনার নদিয়া বলে কেন? সোনার খনি আছে নাকি সোনা কেজি কেজি ঘরে ঘরে আছে? গৌরাঙ্গ সোনা যে মাটিতে এসেছে সেটা তো সোনার মাটি, তথাপি এই বাঙালিরা গৌরাঙ্গ চিনেনি। কৃষ্ণ ধনে ধনী হও, গৌর ধনে ধনী হও। সংসারের মাঝে থেকেও আসল সম্পদটা কি এটা উপলব্ধি করো। যত তাড়াতাড়ি জানতে পারবে যে জন্ম মৃত্যু সত্য। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। এটা যখন জরাজীর্ণ হয়ে যাবে, কাপড় ময়লা হলে, ছেঁড়া হলে ছেড়ে দিয়ে নতুন কাপড় পরি। এই আত্মাটাও, আত্মাটা কি? এটা জীবাত্মা, পরমাত্মার অংশ। এভরিওয়ান হ্যাজ এনার্জি। এখানে যত কিছু দেখছেন বাবা, এই খুঁটিটা বলুন, এই মাটিটা বলুন, এই পাথর বলুন, এখানকার বালি বলুন, এখানকার লাইট বলুন, ফ্যান বলুন, মাইক্রোফোন বলুন, সাউন্ড সিস্টেমের এই মেশিনটা বলুন, মিক্সচার মেশিনটা বলুন,
এভরিওয়ান হ্যাজ এনার্জি, এভরিথিং হ্যাজ এনার্জি, সবকিছুতে শক্তি আছে। আর শক্তি কোনোদিন শেষ হয় না, সায়েন্সের কথা একদম ফিজিক্স চলে আসছে। দেখুন আইনস্টাইন বিজ্ঞানী বলেছেন E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। একটা কয়লাকে আপনি শেষ করতে পারবেন না, একটা পাথরকে শেষ করতে পারবেন না, এতটুকু সামর্থ্য আমাদের নাই, তথাপি আমাদের কত অহংকার। এ বিশ্ব সংসারের কি আছে বিজ্ঞান জানার চেষ্টা করছে, এখনো শেষ করতে পারেনি বাবা। এ পরিধিটা যে কি অসীম বিজ্ঞানও জানে না, দিনে দিনে জানছে। এবার চিন্তা করুন, কয়লা পোড়ালে তাপবিদ্যুৎ হয়, জল ঘোরালে টারবাইন দিয়ে জলবিদ্যুৎ হয়। মানে কোনো কিছুকে শেষ করতে আপনি পারবেন না, কারণ শেষ করতে গেলে তার ভেতরের যে শক্তিটা আছে সেটা অন্য কিছুতে রূপান্তরিত হবে। সেম ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে এখানেও। এই দেখুন আত্মা, আত্মা তো মরার নয়, আত্মা রূপান্তরিত হবে, পরমাত্মার অংশ এই আত্মা, এটাই হচ্ছে এনার্জি। দ্য আলটিমেট এনার্জি কোথায় আছে? এই সমস্ত বিন্দু বিন্দু শক্তি যা সবকিছুর মধ্যে আছে, এই সমস্ত বিন্দু বিন্দু শক্তি। ওই জন্য ভাগবত মহাপুরাণে বলছে না, প্রহ্লাদ বলছে আমার হরি সর্বত্র, আমি যেদিকে তাকাই সেদিকে হরি দেখি, বালিতেও দেখি, মাটিতেও দেখি, জলেও দেখি, মানুষেও দেখি। হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা, দৈত্য রাজা, সে বলছে কোথায় হরি, আমাকে দেখা, আমি দেখতে পাচ্ছি না। বলে তুমি দেখতে পাবে কি করে, তুমি আমার চোখ দিয়ে দেখছো না তো, তুমি অহংকারের চোখ দিয়ে দেখছো। সর্বতে যিনি আছে কি নাই চুমুক দিলে বোঝা যায়, ভগবান আছে সর্বত্র, ভক্তির অনুভব দিলে ভগবানকে বোঝা যায়। তাহলে প্রহ্লাদের যে অনুভব ছিল তার পিতা ছিল না, রাধে রাধে, কিন্তু তথাপি তার পিতা পূর্বজন্মের হরিভক্ত ছিল। জয় বিজয় বৈকুণ্ঠের দাড়ি অভিশপ্ত হয়ে তারা আসে ভগবানের শত্রুতা করতে। হিরণাক্ষ হিরণ্যকশিপু রূপে সত্যযুগে, রাবণ কুম্ভকর্ণ রূপে ত্রেতা যুগে, শিশুপাল দন্তবক্র রূপে দাপর যুগে, আর চৈতন্য চরিতামৃতে বলে তারাই যেন এসেছে জগাই মাধাই রূপে কলিকালে। হরি বল হরি বল হরি বল। তাহলে ভগবানের শত্রুও যারা, তারাও কিন্তু ভগবানের ভক্ত ছিল, অভিশপ্ত হয়ে এসেছেন লীলা মাহাত্ম্যের জন্য। রাধে রাধে। এই যে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু শক্তি সবকিছুর মধ্যে যা আছে, এই সবকিছু শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনি হচ্ছেন আমার ভগবান। তার মানে প্রমাণ হয়ে গেল এই যে এত জীবাত্মা, এই যে আত্মা, এই জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, এই জীবাত্মা সমস্ত কিছু পরমাত্মার অংশ। আর এই জীবাত্মা কোনোদিন শেষ হয় না, আত্মা শুধু রূপান্তরিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জন্ম সত্য, মৃত্যু সত্য, বাকি যা কিছু সব অনিত্য। আমার এই সৌন্দর্য ততক্ষণই যতক্ষণ নিত্য ধন আমার মধ্যে আছে, ততক্ষণই। দেখুন তাকিয়ে, একটু আগে এই লাইটটা ছিল না, এই লাইটগুলো ছিল, তা কারোর কারোর মনে লাগছিল না, না বেশ কীর্তনে এখানে চকচক চকচক করবে তবে না ভালো লাগবে? ভালো লাগছে না, ফর্সা ফর্সা লাগছে না, চকচক করছে না, ওই জন্য আবার এইটাকে দিয়েছে। তাতে আমার চোখ কানা হচ্ছে, হোক, কোনো চিন্তা নাই, দেখতে সুন্দর লাগতে হবে, যার যেমন ভাব। এখন দেখুন এই লাইটের আলোটা ছিল না, চকচক চকচক করছিল না, লাইটটা বেশ মুখে পড়ছে, বেশ চকচক চকচক করছে। লাইটের আলোগুলো শুধু আমাদের মুখে নয়, এখানে যাদের মুখে পড়ছে তাদের মুখটা বেশ চকচক করছে, আর যাদের পড়ছে না তাদেরটা অন্ধকার অন্ধকার লাগছে। আর যাদের চকচক করছে মুখগুলো, তাদেরকে দেখে আমাদেরকে, আমরা তো সুন্দরের পূজারি, দেখে মুখ থেকে বেরোচ্ছে আহ ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু এইটুকু জ্ঞান আমাদের নাই যে কেউ কতক্ষণ সুন্দর, তার আসল সৌন্দর্যটা তুমি এখনো গ্রহণ করতে পারলে? সুন্দর কেউ কতক্ষণ? আজকে যাকে দেখে সুন্দর মনে হচ্ছে তার ভেতরের অনিত্য সুন্দর এক্ষুনি যদি বিদায় নেয়, কুঞ্জ থেকে গোবিন্দ এক্ষুনি যদি চলে যায়, আর এই অহংকার সাজবে না। তার কাছে, ওই সুন্দরের কাছে আসতে গেলে নাকটা বন্ধ করতে হবে। কি সুন্দর, যে সৌন্দর্যে আমরা পাগল, সেই সৌন্দর্য কি মলদার আর মূত্রদার? এই জন্য মানুষ কামন্ধ, ওই মলদার মূত্রদার সুন্দর, মানুষ অন্ধ। যে জেগে যায়, যে ঘুমায় তাকে ঠিলে দিলে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ জেগে জেগে ঘুমায়, এত কথা কানে যায়, তবু তাদের চৈতন্য নাই। যতক্ষণ আসরে থাকবে ততক্ষণ, আহারে
কত চৈতন্য, আর যেই আসর থেকে ঘর যাবে সব জলাঞ্জলি হয়ে যাবে, যা স্বাভাবিক যা হয়। ওই সুন্দরের 7 দিন পেরিয়ে গেলে পোকামাকড়ে যখন শরীরটা শেষ করে দেবে, কাছে যাওয়া দূরের কথা, তাকাতে ইচ্ছা করবে না। তাহলে সুন্দরকে, পরম সুন্দর যার জন্যই আনন্দ, তাকে ভালোবাসো। এখানে জন্মের পালা মিটে গেছে, আর কারোর কিছু করার নাই। জন্ম যার যেখানে হবার ছিল মিটে গেছে, অধ্যায় পেরিয়ে গেছে। এবার এমন করিতে হবে মরণ, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে চলে যাবে। কেন হাসতে হাসতে যাবে? হাসতে হাসতে কেউ কখন যেতে পারে? দেখবেন নাম জপ করতে করতে সাধু চলে যাচ্ছে, মরণকালেও নাম জপ হচ্ছে তার মুখে। সে জানে আমি সব থেকে আপনজনের কাছে যাব। সাধারণ মানুষ যেতে পারে না ওই আনন্দে, তাদের চোখে জল পড়ে, যন্ত্রণা তাদের বেশি হয়। মৃত্যু যন্ত্রণা তো সবাই পায়, কিন্তু তাদের যাওয়াটা আনন্দের হয় না, কারণ তারা পরম আপন, আসল আপনকে চিনতে পারেনি। ভেবেছে এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এই পঞ্চভূতে যা আছে সবই আপন। না, এই পঞ্চভূতের অধীশ্বর যিনি, তিনি হচ্ছেন পরম আপন। তাকে জীবনে যদি কেউ ভালোবাসতে না পারে, কারোর যাওয়াটা আনন্দের হবে না। তাকে ভালোবাসুন। যাওয়ার পালা মিটে গেছে, আসার পালা বাকি আছে, ওই পালাটা যেন আনন্দের হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি। মহাপ্রভু এইটুকু জানাচ্ছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। যদি গৌর বলতে, যদি কৃষ্ণ বলতে তোমার চোখ দিয়ে জল আসে, এ জগতে তোমার থেকে ভাগ্যবান আর দ্বিতীয় কেউ নাই। মহাপ্রভুর কথা। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী, হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি, কিছু না হলো আমারি। হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি, হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি রে। হে রাধা মোহন কহে না হলো আমারে, হে রাধা মোহন কহে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গের চরণে মাথা নামিয়ে কৃষ্ণ কথা শুনবো। আপনারা, গৌরচন্দ্রিকা হচ্ছে লীলার পূর্বাভাস। গৌরচন্দ্রিকা করতে হয়। গৌরাঙ্গের চরণে কৃতজ্ঞতা না জানালে, গৌরাঙ্গের ভাব বর্ণনা না করলে কৃষ্ণ কথা হয় না, অপরাধী হতে হয়। এটা কীর্তনের নিয়ম। আর গৌরচন্দ্রিকা শুনলেই বোঝা যাবে কীর্তন আজকে কি হতে পারে। যেমন করে হা কৃষ্ণ বলে গৌরাঙ্গ কাঁদলেন, তেমন করে হা কৃষ্ণ বলে রাধারানী কেঁদেছিলেন। অভিমান করে কৃষ্ণকে পেয়েও হারিয়েছেন। আর কৃষ্ণ হারালে বাবা চোখের জলই তো সার হবে নাকি? রাধে রাধে। আজকে রাধারানীর দশা শুনবো। আজকে আমাদের আস্বাদ্য বিষয়বস্তু হচ্ছে কলহান্তরিতা মান এবং মিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তের ইচ্ছাতেই আজকে লীলা আস্বাদন, মানের কথা আজকে আস্বাদন করছি আমরা। তা চলুন সবাই মিলে একটু রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনটাকে রেখে আমরা সবাই কৃষ্ণ কথা শুনি। সবাই বলুন রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে কি? সব খাই না, মুড়ি খাইনি নাকি? আপনাদের এখানে মুড়ি কম খায়, লুচি বেশি খায় নাকি? না মুড়ি খান? সন্ধ্যেবেলায় কিছু খাওয়া হয়েছে তো? আমরা তো এসে থেকে খেয়ে যাচ্ছি, এসে থেকে খেয়েই যাচ্ছি। মা দুপুর বেলায় সেবার আয়োজন ছিল, তো সেবা হয়েছে। রাধে রাধে। মিষ্টি দই, দই তো মনে হয় আমি 1 কিলো খেয়ে ফেলেছি। এত সুন্দর সেবার ব্যবস্থা। এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য যোগান ভালো রাখতে হয়। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়া রায়, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়।